আপনাদের দূরদর্শিতা যাচাই করা যাক। বর্ষাকাল, চারিদিকে পানি থই থই করছে। এক কৃষকের কিছু পশু আছে, সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে। তো তাদেরকে তো আর ঘরের ভিতরে বন্দি করে রাখা যাবে না, তাদের খাবারও খাওয়াইতে হবে। এখন সময়টা বর্ষাকাল, ঠিক বৃষ্টি হচ্ছে না এমন একটা সময়। সেই কৃষক লোকটি চিন্তা করলো তাদের গবাদি পশুগুলোকে নিয়ে একটু বাইরে রেখে আসা যাক, তারা কিছু ঘাস বিছালি যাই হোক যারা তারা খায় তাই খাবে। তো সে করলো কি, তার সেই পশু নিয়ে গিয়ে মাঠে যাওয়ার যে রাস্তাটা ছিল, মাটির রাস্তাটা, সেই মাটির রাস্তার উপরে খুসপুতে তাকে রেখে দিল সেই পশুগুলোকে। পশুগুলো এখন খাবার খাচ্ছে। তো এই সময়ে বাইকে করে এক বাবু যাচ্ছে। বাবুটা আপনি মনে করেন, আপনি গিয়ে দেখলেন যে রাস্তার উপরে গরু বা ছাগল যাই হোক আছে। এখন আপনি কি করেন? আপনি কি গালিগালাজ করেন? ছোট লোকের বাচ্চা, ইতর, অভদ্র, অশিক্ষিত, রাস্তার পরে এগুলো বেঁধে রেখেছে, খ্যাত, শিক্ষা নাই, দীক্ষা নাই, এগুলোই তো বলেন নাকি? আচ্ছা, তো বলেন আসলে এখানে খ্যাত, অশিক্ষিত, মূর্খটাকে কার বোধটা একেবারে খারাপ? কৃষককে দোষারোপ করার আগে আমি একটা কথা বলে নিই, কৃষক এখানে নিরুপায়। তার পশুগুলোকে ফিট করাতে হবে, পশুগুলোকে বাইরে দিতে হবে, এটা সে অনিচ্ছাকৃতভাবেই করছে। আর আপনি যে বাইকে করে পাইচারি মারছেন, ভোঁ ভোঁ করে ইচ্ছা করে এদিক সেদিকে যাচ্ছেন, এটা গুরুত্বপূর্ণ না। তো অপরাধীটাকে, যদি কৃষক হয় তাহলে আপনারা কেন এই ধরনের স্বভাবটা করেন? যদি বাইক হয় তবে কেন বাইকের পক্ষ নেন? আচ্ছা, সেম জিনিসটা কিন্তু আরেকবার ঘটে, সেটা হচ্ছে ফসলের সময়, যখন চারিদিকে ধান হয়, ধানের মৌসুম থাকে, ধান নেড়ে দেওয়ার একটা পরিস্থিতি আসে, তখনও কিন্তু একই ঘটনাটাই ঘটে। কী ঘটে সেটা বলবেন। এবং তখন যে আপনারা যা করেন, সোশ্যাল মিডিয়া ধরে সব জায়গাতে ধরে যে গালিগালাজগুলো করেন, কথাগুলো বলেন, নেগেটিভ যে জিনিসগুলো আপনারা ছড়ান, সেটাকে আমি যে নেগেটিভ বলতেছি, এটা কি নেগেটিভই নাকি পজিটিভ? বিদায়।